আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের STM32। এটা আপনার 4 ওয়্যার কানেকশান। এটা আপনার যখন চার্জিং এবং ব্যাকআপ শেষ হবে, লং টাইম যখন আপনার এসিতে চলবে, তখন ট্রান্সফর্মার সম্পূর্ণ আইসোলেট থাকবে। এতে আপনার পর্যাপ্ত বিদ্যুৎ সাশ্রয় হবে এবং এটা পিওর সাইন ওয়েভ এবং উন্নত MCU। এই MCU দিয়ে বাংলাদেশে অনেকেই মাল করে থাকেন না, আমরা এটা সাকসেসফুলি করছি। কিছু দোষ ত্রুটি এরর ছিল, সেটা আমরা ঠিক করছি ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হলো, আমি MPPT নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। যেটা হলো, MPPTর ক্ষেত্রে যেটাই বলুক না কেন, ডুয়েল আউটপুট কানেকশন ছাড়া কখনও ব্যাটারি 100% সেভিংস হবে না। আপনার যখন বিদ্যুৎ চলে যাবে, IPSটা ব্যাকআপে যাবে আপনার MPPT থেকে, তখন কিন্তু ও টের পাবে না যে আসলে কি হয়েছে। তখন যদি আপনার লোড না থাকে, আপনার যদি 60 অ্যাম্পিয়ার MPPT থাকে, তো ওটা 60 অ্যাম্পিয়ারই চার্জ করবে। এতে আপনার ব্যাটারি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং এটা আপনি 1 বছর পরে টের পাবেন না। বাংলাদেশের ডুয়েল আউটপুট MPPT শুধুমাত্র এনার্জেক্সই করে। ডুয়েল আউটপুট MPPT 2টা হল সেন্সর লাগে এবং ব্যাটারি এবং লোড আলাদা আলাদা কানেকশন হয়। এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে যে যেভাবেই বলে বাল্ব বেসুক না কেন, 1 বছর পরে আপনার ব্যাটারি ড্যামেজ হলে তখন আপনি টের পাবেন যে ব্যাপারটা কী। ডুয়েল আউটপুট অর্থাৎ উইনসন কোম্পানির যে 2টি হল সেন্সর এবং 2টা কানেকশন ছাড়া 100% ডুয়েল আউটপুট কোনো দিনও হবে না। এটা আমি বললাম এবং এটা গ্রহণযোগ্য কথা এবং এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আসলে কেউ বুঝাইতে চাইলেও ওটা বুঝাইতে চেষ্টা করবে তার স্বার্থে, কিন্তু কথাটা সত্য নয়। ধন্যবাদ, এটুকুই। যদি কেউ এর থেকে বিস্তারিত জানতে চান, আমার নাম্বারে ফোন করেন, আমি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব যথাসাধ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।